সো আজকে এইখানে হচ্ছে খাওয়া দাওয়া, আমাদের ডিনারটা কমপ্লিট হলো। এখন রাত বাজে হচ্ছে 10টা 26। আজকে আবার বৃষ্টির ওয়েদার, হ্যাঁ ঠান্ডা ওয়েদার। তাই একটু আমি দীপ, রুমা আর মনি বেরিয়ে পড়েছি ঘুরতে পাক খেতে। ও সরি, ভিডিওটা তো ইন্ট্রোই দেওয়া হলো না এখনো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিবিজেটি ব্লগিফাই। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছি। এই সরি, খুব ভালো আছো তোমরা। মিস্টেক মাই মিস্টেক যা বলে, ছোট বাচ্চা বলে ক্ষমা করে দিও। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে রাতের ডিনার আমার কমপ্লিট 10টা 27। আমাদের পেটটা তো ভরেছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমার শ্যাডোর পেটটা ভরেনি। শ্যাডোকে খাওয়াতে হবে। এর আবার কম টাকায় পেট ভরে না, এর এক্সপেন্সিভ খাবার। गन्ने का जूस मिला हुआ पेट्रोल रे बाबा। कैसे जिएगा रे जिंदगी, फोन लेके ऐसे आ रहा है। हाँ কি বলছো? এই সেই মেয়ে যে অফিস থেকে এসে রেডি হবে, ফ্রেশ হয়নি গরমের মধ্যে। ছি 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 রে ননি ছি। BMW। আর যে কত দাম বাড়াবে, গাড়ি চালাবো না, আর সাইকেল নিয়ে ঘুরবো। দীপও আজকে তাড়াতাড়ি কাজ থেকে চলে এসছে। রুমাও নতুন কাজে ঢুকেছে, তো রুমাও সেখান থেকে কাজ থেকে চলে এসছে আজকে। না, ও চলেই আসে অ্যাকচুয়ালি, মানে নতুন কাজে ঢুকেছে, সেখান থেকে 6টার মধ্যে ছুটি হয়ে যায় ওর। তো আমাদের আগেই ও চলে আসে। তো দীপেরও আজকে কাজের ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি, আর আজকে তাড়াতাড়ি আমিও অফিস থেকে বেরিয়ে গেছি। আর মনির গল্প তো বললাম না, মনি হচ্ছে সরকারি চাকরি, সরকারি ডিউটি, ওর সরকারি টাইমে ছুটি হয়ে যায়। তো মনির চাপটা নেই, চাপটা আমাদের হয়ে যায়। তো আজকে তাড়াতাড়ি সবার হয়েছে। আর তার থেকে বড় কথা, আজকে ওয়েদারটা অসাধারণ ওয়েদার, যার জন্য আরো আমাদের মুড হলো যে চলো একটু ঘুরেই আসি এদিক ওদিক থেকে। দিয়ে যেখানে খাওয়া দাওয়া করছিলাম রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে করতে মন হলো যে যাই একটু ভূতনাথ থেকেই ঘুরে আসি, গঙ্গার পার, ওইখান থেকে একটু ঘুরে আসবো, হাওয়া খেয়ে আসবো। যখন ভিডিওগুলো পোস্ট করো শোনো, তখন তো আমাদেরকে একটুখানি ট্যাগ করতে পারো। হ্যাঁ ঠিক, করবো। তাহলে তো ওদের ইয়েটাও ভিউজটা পাবে। তাই না, তখন আমি আমাদের কি, আমার ছবি না ছবি থাকে তো আমাকে ট্যাগ করলে আমাদের কোন যা। তো ভিডিওতে রয়েছে, তো ভিডিওতে নেই, ও ভিডিওতে নেই। ও শালা, ও দাদু রয়েছে আর ওর ভূত রয়েছে। ও ভিডিও দেখেই না তো। ঢ্যামনা মাল শালা, বন্ধু হয়ে বন্ধুর ভিডিও দেখে না, কিরম ঢ্যামনা রে। তোমার ছাড়িসই না বল। নো, ও আমার ফ্রেন্ডে আছে। এই এত সুন্দর ভিডিও করছি। এ দীপ, এই যে ভিডিও করতে করতে যে যাচ্ছি রাস্তায়, যে এত পুলিশ দেখলাম, একটা পুলিশ দাঁড় করিয়ে মুখে ফু মারতে বললো না মারা। সেগো ভিডিও করবো যখন, তখন কেউ দাঁড় করাবে না, আর যখন ভিডিও করবো না তখন দাঁড় করাবে। ফু মারো মানে কন্টেন্ট তো পাই, যে ফু মারো ধরো, একটা কন্টেন্ট পেয়ে যায়, ধরবে না চ্যাট গিয়ে। হ্যাঁ গাড়ি চালিয়ে আসবি,
ওই করতে হবে। জয় ভোলে, হর হর মহাদেব, জয় শম্ভু, জয় শঙ্কর। নামবেন? তোর জন্য কি আজকে বাইরে থেকে না খেলে কিন্তু আমরা যেতে পারতাম। হ্যাঁ দীপ, ওই ওখানে যেতে হবে। কোনখানে? ওই যেখানে উনি বসে আছে ওখান থেকে বাবাকে দেখা যাবে। তাহলে আরেকটু ঢুকতে গেলে আরো সকালে আজকে তাহলে আজকে দায়ী হচ্ছে রুমা। ওর জন্য খাওয়া দাওয়া করলাম, ওর জন্য মন্দির ঢুকতে পারলাম। তুমি দায়ী, তুমি তো বললে যেতে পারবো না। আমি বলছি আচ্ছা খেয়ে বেরোবো, তুমি তো বললে যে মন্দির খোলা থাকবে না, এই না সেই তোমার জন্য সব কিছুর দায়ী এই মেয়ে, এই মেয়েটা, এই সেই মেয়ে, এই সেই নারী, এই সেই নারী। তুমি দায়ী, তুমি চ গাড়িটা এখানে থাম। তোমার বউ দায়ী, গঙ্গাটা এই তোমার বউ দায়ী। চলে এসছি ভূতনাথ। কটা বাজে? হ্যাঁ 11:30 না 11:15? 11:15। চলো জয় শম্ভু, জয় শঙ্কর। আজকে ভোলেনাথের ডাক ছিল আমরা যাব, সেই জন্য আমরা 4 জন মিলে ভূতনাথ ঘুরে মোটা বাবার দর্শন করে তারপরে আমরা এখন আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি যাওয়ার সময় একটা শর্ট রাস্তা পড়ে, বাট একটু কন্টেন্ট, একটু ঘুরতে পারবো, একটু বাইক চালাতে পারবো। তো 4 জন মিলে অ্যাকচুয়ালি পাক খেতেই বেরিয়েছি। তো সেই জন্য ভাবলাম তাহলে ওই মেও রোডের রাস্তাটা ধরে ভিক্টোরিয়ার পাশ দিয়ে সোজা মা ফ্লাইওভার ধরবো, 7 পয়েন্টের এখান থেকে নেমে যাবো, এরকম একটা প্ল্যানিং। তো যাই। দীপ, দীপ, বাপের নাম কালো সোনা। হ্যাঁ আমি তো তখন এটাই বললাম। এই তো বাদিক দিয়েই তো মারবো। বাপের নাম ভরতে কালো সোনা। এই চাঁদে যাবে বলছিলে না? এই তো দীঘা হয়ে চাঁদে চলে যাবো, চলো। বাড়ি ঘুরে রান্না করবো। হ্যাঁ চলো। হ্যাঁ আমি, শোনো গাইজ, আমি দীপ, রুমা আর মনি প্ল্যান করেছি চাঁদে যাবো। চাঁদে যাওয়ার রাস্তা হচ্ছে এখান থেকে সোজা দীঘা যেতে হবে, দীঘায় গিয়ে বাদিক মেরে ডান দিক দিয়েই সোজা যে ফ্লাইওভারটা উঠবে সেটাই চাঁদের ফ্লাইওভার, খালি গেলেই হবে। আমাদের হুজুক কিরকম ভাবো, ওইখান দিয়ে বেরিয়ে গেলে বাড়ি চলে যেতাম, সেইখানে চলে আবার এদিক দিয়ে পাক খেতে এলাম। হ্যাঁ মানুষের হুজুক কত রকমের হতে পারে। শুরু হয়েছে দিয়ে ভূতনাথ, আমি একটু ঘুরে গেলাম ভূতনাথ। এবার একদিন থেকে এবার একদিন দেখবি ধরা ঠিক আছে না বর্ষা পড়েছে না না এবার একটা কোলাঘাট। ভোরবেলা। গাইস ভিডিওটা এখানে এবার এন্ড করি। আর সব থেকে বড় কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে জানাবে আর কমেন্ট করে অবশ্যই জানিও কার। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, সি ইউ।